আগের দিন হ্যান্ডক্রাফট গিফট হ্যাম্পারটা তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি, আর তখন তোমাদের বলেছিলাম যে ওয়েডিং গিফটটা কিন্তু আলাদা করে আছে। তো চলো আজকে ওটাই প্যাক করব। প্যাক মিন্স ওয়েডিং গিফট হ্যাম্পারটা রেডি করব। তো শুরুতে এটার জন্য একটা কার্ডবোর্ডের বক্স নিয়ে নিয়েছি। বাড়িতে এত পার্সেল আসে যে এরকম বক্স প্রচুর পড়ে রয়েছে, তো এটা দেখে বুঝতেই পারছো এটা পার্পেলের একটা বক্স। তো সেটা নিয়ে নিয়েছি, আর এটার যে ওপরের যে কভারগুলো থাকে মানে চারটে যে সাইড থাকে সেগুলোকে নিচের দিক করে মুড়িয়ে নিয়েছি, আর একটা বড় পিন দিয়ে পিন আপ করে নিয়েছি। আর একদম নিচের সাইডটাকে কিন্তু মাস্কিং টেপ দিয়ে খুব ভালো করে সিকিউর করে নিয়েছি। সাইডগুলো যেগুলোতে গ্যাপ রয়েছে সেগুলোকে কিন্তু মাস্কিং টেপ দিয়ে খুব ভালো করে ফিল আপ করে নিয়েছি। আর এটা করার পরে বক্সটা যতটা হার্ড ছিল তার থেকেও বেশি একটু মজবুত হয়ে গেছে। এরপর একটা র্যাপিং পেপার নিয়ে পুরো বক্সটাকে প্যাক করেছি। ভেতরের দিকটা খুব একটা না করলেও চলে, কারণ এখানে পুরোটা ঢেকে যাবে, তাই জন্য বাইরের দিকটা খুব সুন্দর করে প্যাক করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি কোনো গ্লু ইউজ করিনি, আমি সেলোটেপ দিয়ে কাজগুলো করেছিলাম। আর দেখো পার্সেলের সাথে এইগুলো আসে, তো এইগুলো দিয়ে পুরো বক্সটা আমি ভেতরের দিক থেকে পুরো ফিল আপ করে নিচ্ছি। এর উপরে আমি গিফটগুলোকে রাখবো এক এক করে। তো ফার্স্টেই বলি এই গিফটের কিন্তু একটা স্পেশাল স্টোরি আছে। পুরো গিফটেই আমার আর আমার ফ্রেন্ডের স্পেশাল কিছু মুভমেন্টকে বেস করে এই আইডিয়াটা, আর গিফটের জিনিসগুলো আমি সেইভাবেই চুজ করেছি। তো এখানে আছে একটা স্যান্ডউইচ গ্রিলার, আর এটা নিয়েই মেনলি একটা স্টোরি রয়েছে, স্পেশাল স্টোরি রয়েছে আমাদের। আর তার সাথে আমি এর সাথে রেখেছিলাম একটা লিপস্টিকের সেট, তার সাথে একটা পারফিউমের সেট, আর তার সাথে যেটা স্পেশাল এখানে একটা লেটার প্যাড যেটা আমি তৈরি করেছিলাম, তোমরা অলরেডি দেখেছো। তো একটা লেটার তো আমি যেটা তোমাদের ডিআইওয়াই গিফট হ্যাম্পার বক্স রেডি করে দেখিয়েছিলাম তার মধ্যে দিয়েছি, সেটা একটা লেটার ছিল তার জন্য। আর এখানে হচ্ছে এই যে স্পেশাল কিছু মেমোরিজ রয়েছে সেইটার সাথে একটা আমার স্পেশাল স্যান্ডউইচ রেসিপি রয়েছে যেটা আমি ওকে শেয়ার করেছি। এর আগে বহুবারও আমাকে ফোন করে সেই স্যান্ডউইচের রেসিপি জানতে চেয়েছে, বহুবারও ওকে আমি বলেছি, তারপরেও বারবার ভুলে যায়। তো ফাইনালি এই ওয়েডিং গিফট হ্যাম্পারটার মধ্যে ওকে আমি এটাকে লিখে দিয়েছি যাতে ও কখনো না ভোলে, আর এটাকে সবসময় সাথে থাকবে। তো চলো সেরকমই একটা কিছু আইডিয়া করেছিলাম, একটু আলাদা রকমের চিন্তা ভাবনা। আর অবভিয়াসলি বুঝতেই পারছো ফ্রেন্ডের সাথে নিজেদের ইকুয়েশনটা একদম অন্যরকম হয়, মানে আমাদের ছোটো ছোটো কিছু মেমোরিজ যেগুলো রয়েছে সেই হিসাবে আমি গিফটগুলোকে এখানে সিলেক্ট করেছি। তো চলো নেক্সট এটা কন্টিনিউ করা যাক। তো গিফট প্যাকিংয়ের জন্য নেট ফেব্রিক যেগুলো আসে সেটা দিয়ে পুরো বক্সটাকে কিন্তু ডায়াগোনালি আমি র্যাপ করেছি, আর এরপর ওপরের দিকে কিন্তু আমি নট দিয়ে নিয়েছি। আর বক্সটার বাইরে যে সাইডটা রয়েছে সেখানে রেড কালারের গর্জিয়াস একটা লেস নিয়েছি, যেটা বর্ডার হিসেবে কিন্তু এই যে নেট ফেব্রিকটা র্যাপ করেছি তার উপর দিয়ে কিন্তু আমি এটাকে পুরো সিকিউর করব গ্লু স্টিক দিয়ে। আর ওপরে যে জায়গাটা নট দিচ্ছি সেখানে কিন্তু আমি বিভিন্ন রকমের ফ্লাওয়ার, পাতা, প্রজাপতি এইসব দিয়ে আমি ডেকোরেট করে নিয়েছি। এবার আরও কিছু ডেকোরেশন ছিল যেটাকে আমি করে নিচ্ছি এখানে। এটা গিফট হ্যাম্পার কম বিয়ে বাড়ির তত্ত্ব বেশি লাগছে আমার মনে হচ্ছে। তো যাই হোক, তোমরা একসাথে কিন্তু দুটোরই আইডিয়া পেয়ে যাবে এখান থেকে। একটা যেরকম গিফট প্যাকিংও হচ্ছে একটু অন্য টাইপের, তার সাথে কিন্তু ব্যাপারটা এখানে তত্ত্ব সাজানোর মতো হচ্ছে। অ্যাকচুয়ালি সেই একঘেয়েমি গিফট প্যাকিং র্যাপিং পেপার দিয়ে তো সেই সব আমার ইচ্ছা করছিল না, একটু নতুন কিছু ট্রাই করতে চেয়েছিলাম। তো একটা নতুনত্ব যাতে ব্যাপার থাকে, প্লাস যাতে আই ক্যাচিং হয় ব্যাপারটা। তো বেস্ট ফ্রেন্ড বলে কথা, তার জন্য সব ব্যাপারই স্পেশাল ব্যাপারিং তো থাকবেই, তো খুব স্বাভাবিক সেটা। তো এখানে একটু ভালোভাবে নোটিস করে তোমরা দেখতে পাবে যে একটা গিফট নেম কার্ডও যেটা থাকে না সেটা আমি ওপরে লাগিয়েছিলাম। তো অবভিয়াসলি বুঝতে পারছো এখানে নাম লেখার তো কোনো দরকার নেই, শুধু ওর জন্য একটা ফানি মেসেজ ছিল এর মধ্যে লেখা। আর দেখো এই ব্যাপারটা কিন্তু বেশ অন্যরকম একটু দেখতেও লাগছিল। আর তার সাথে ঝটপট কমেন্ট করো যে এই আইডিয়াটা তোমাদের কেমন লাগলো। এখনও কিন্তু ভিডিওটা শেষ নয়, অনেক কিছু দেখার বাকি আছে, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর চলো কন্টিনিউ করা যাক। এখানে দেখো এই কিউট টেডিটা কত সুন্দর, অনেক খুঁজে খুঁজে এটাকে পেয়েছিলাম। আর এরকম সফটওয়্যার তো ওর ভীষণই পছন্দের। তো সফটওয়্যার কার না ভালো লাগে বলো, আমার নিজেরই এত পছন্দ ছিল যে আমার নিজের জন্য একটা এরকম নিয়ে নিতে ইচ্ছা হচ্ছিলো, বাট ব্যাড লাক যে এটা এক পিসই ছিল। ভীষণই ক্লাসি আর ভীষণই কিউট দেখতে এই টেডিটা। ও যখন থেকে শুনেছিল যে গিফট হ্যাম্পারটার মধ্যে একটা টেডি রয়েছে তখন থেকে এই গিফটটা ও আনপ্যাক করার জন্য ভীষণ এক্সাইটেড ছিল। তো দেখো পুরো গিফট বক্সটা কিন্তু রেডি। এখানে রিবন দিয়ে আমি একটা বো তৈরি করেছিলাম ব্যাপারটাকে একটু এনহান্স করার জন্য। তো রিবন দিয়ে ডাবল ফোল্ডের এই বোটা আমি কি করে রেডি করেছিলাম তার পুরো স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে খুব ক্লিয়ারলি দেখিয়ে দিয়েছি। তার আগে এই পুরো লুকটা কেমন লাগছে সেটা দেখে নাও। আমি জানি না কেন মানে আমার এই প্যাকিংটা এত ভালো লাগছিল যে আমি নিজেই অবসেসড হয়ে গেছিলাম, বারবার আমি নিজেই দেখছিলাম আর আমি নিজেও এক্সাইটেড ছিলাম ওকে এটা দেওয়ার জন্য। দেখো আমাদের প্রত্যেকের গিফট পেতে কার না ভালো লাগে, যেরকম পেতেও ভালো লাগে, কখনো কখনো আবার নিজের কাছের মানুষগুলোকে গিফট দিতেও ভালো লাগে। তো সেই দেওয়ার মধ্যে একটা আলাদা আনন্দ থাকে। তো
চলো এখন এই ডাবল ফোল্ডের বোটাকে বানাই। তো রেড কালারের একটা রিবন নিয়ে নিয়েছিলাম। এবার কিন্তু স্টেপটা খুব ভালো করে লক্ষ্য করো, আমি কিন্তু এখানে তর্জনী আর মধ্যমা এই দুটো আঙ্গুলের সাহায্যে কিন্তু এই বোটাকে বানিয়েছি। আর এটাকে গ্লু দিয়ে এখন গিফটের ওপরে লাগিয়ে নিচ্ছি। আর দেখো এই পুরো হ্যাম্পারটা কিন্তু একদম রেডি। আর এই রিবনের ব্যাপারটা কিন্তু পুরো হ্যাম্পারের এই লুকটাকে ভীষণই কমপ্লিমেন্ট করছিল। তো ফাইনালি দেখো আমার কিন্তু গিফট প্যাক একদম হয়ে গেছে। একদম নিউ স্টাইলে একটা অন্যরকম ভাবে র্যাপ করার চেষ্টা করেছি আমি এখানে। আর এদিকে দেখো সাইডে দেখতে পাচ্ছ হ্যান্ডমেড সেই গিফট হ্যাম্পার, যেটা অলরেডি তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি। যারা এখনো দেখোনি এই ভিডিওটার শেষে তোমরা গিয়ে দেখতেই পারো, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। অলরেডি লং শর্টস দুটো ফর্মে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা আপলোড করা রয়েছে। আর তার সাথে হ্যান্ডক্রাফট যে গিফটগুলো বানিয়েছিলাম সেই সমস্ত কিছু কিন্তু আমার ভিডিওতে আপলোড করা রয়েছে কিছু কিছু। আর যেগুলো এখনো অবধি আপলোড করা নেই সেগুলো খুব তাড়াতাড়ি আমি তোমাদের সাথে শেয়ার করব। আর চলো শেষের দিকে আমি কিছু বিয়ের ক্লিপস তো অ্যাড করেছি, তোমরা দেখতে থাকো। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই পুরো ব্যাপারটা যদি ভালো লেগে থাকে, গিফট প্যাকিংয়ের ব্যাপারটা যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করে নিও যদি চ্যানেলে নতুন এসে থাকো, আর সেভ করে নিও কারণ নেক্সট ওয়েডিং সিজনে তোমাদের কাজে লাগতে পারে। আশা করছি একটা ছোটোখাটো আইডিয়া তো পেয়েই গেছো। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। স্টে হেলদি, স্টে হ্যাপি, অ্যান্ড দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়ে। টাটা।